নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের বর্গী হামলায় বন্ধ হয়নি কালনার চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। তখন বর্গী হানায় জেরবার বাংলা। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে অনেকেই বাড়িঘর ধনসম্পত্তি ছেড়ে সপরিবারে নিরাপদ আশ্রয়ের খোঁজে পা বাড়িয়েছেন। সময়টা ছিল শরৎকাল। সেবার বর্গী হামলায় আশঙ্কায় বর্ধমান জেলার কাটোয়ার সকলেই আতঙ্কে সন্ত্রস্ত। তবু অটুট ভক্তি ও আস্থা সম্বল করেই পরিবারের দুর্গা উৎসব বন্ধ না রাখার সিদ্ধান্ত নিল কালনার নৃপপল্লীর চট্টোপাধ্যায় পরিবার। রীতি মেনে শুরু হয় পুজো। তারপর হঠাৎ একদিন পুজোর রাতেই ঘটে বর্গী আক্রমণ। বাড়ির মহিলারা তখন কালো হাড়ি মাথায় নিয়ে বাড়ির পাশে পুকুরে লুকিয়েছিলেন। পুরুষরা গা ঢাকা দিয়েছিলেন আশেপাশে কোথাও। তবু দৈব কৃপায় কারো প্রাণহানি বা পুজোয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নির্বিঘ্নেই মিটেছিল সেবারের পুজো। তারপর ভাগীরথী দিয়ে বয়ে গিয়ে অনেক জল। আজকে জনবহুল ঘিঞ্জি কালনা শহরকে দেখে অতীতের সেই সব ঘটনা গল্পকথা মনে হতেই পারে। তবু এ শহরের আনাচে কানাচে পুরনো ইটের পাঁজরে মিশে আছে এমন কত না অজানা কাহিনী। তেমনই এখানকার পুজোয় মিশে আছে কত স্মৃতি এবং জনশ্রুতি। এবারের পুজো ঠিক কোন সময় শুরু হয়েছিল বা কে শুরু করেছিল তা সঠিক জানা না গেলেও পুজোটি বর্তমান চরণদাস চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। পরিবারের এক সদস্য ঋত্বিক চট্টোপাধ্যায় বললেন, পুজোটি চরণদাস চট্টোপাধ্যায়ের মামা নগেন বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো। নগেন বন্দ্যোপাধ্যায় ছিলেন নিঃসন্তান। এদিকে চরণদাস চট্টোপাধ্যায়ের বাবা মা তার বাল্যকালেই প্রয়াত হয়েছিল। তার মামাই তাকে লালন পালন করে বড় করে তোলেন। মামা বাড়ির সূত্রে পাওয়া পুজোটি চরণদাস চট্টোপাধ্যায় বজায় রেখেছিলেন। অন্য একটি মতে আবার মনে করা হয় মাখন চট্টোপাধ্যায়ের হাতে এই পুজো শুরু হয়েছিল। পরবর্তীকালের একটি কাহিনী প্রচলিত আছে। সেই সময় সদ্য সতীদাহ প্রথা রদ করেছে ইংরেজ সরকার। তার কল্যাণে এই পরিবারের দুই বধূ অন্নবালা দেবী ও পুণ্যবালা দেবী সতী হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিলেন। সেই খুশিতে পরিবারের প্রচলিত দুর্গোৎসব তারা সাড়ম্বরে পালন করেছিলেন। পুরনো রীতি মেনে জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়। ডাকের সাজে সুসজ্জিত সাবেক বাংলা রীতির প্রতিমাকে পরানো হয় সোনার উপর গয়না। দেবীর বাহন এখানে পৌরাণিক সিংহ। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত হয় চণ্ডীপাঠ। এই বাড়ির পুজোয় রয়েছে কিছু ব্যতিক্রমী আচার অনুষ্ঠান। কালিকা পুরাণ মতে অনুষ্ঠিত পুজোর কদিন ভোর 4টে নাগাদ হয় মঙ্গল আরতি। এরপর হয় বাল্যভোগ, তাতে থাকে নাড়ু, মাখন আর মিছরি। তারপর হয় মূল পুজো। রকমারি ফলের সঙ্গে থাকে বিভিন্ন ধরনের পানীয়, যেমন লেবুর জল, কর্পূরের জল, চিনির জল, ডাবের জল ও গঙ্গার জল। এবারের পুজোর বাড়িতে তৈরি হয় নানা ধরনের নারকেলের মিষ্টি দেওয়া হয়, চিনি ও গুড়ের নাড়ু, নারকেলের ছাপা ইত্যাদি। পুজোয় অন্নভোগে থাকে সাদা ভাত, শুক্তো, 9 রকমের ভাজা, কুমড়ো দিয়ে পুরের ভাজা, খিচুড়ি, ভাজা, চচ্চড়ি, পুষ্পান্ন, কালিয়া, ডালনা, চাটনি ও পায়েস। নবমীতে এর সঙ্গে যোগ হয় মাছের ঝোল, টক ও ঝাল এবং পুঁই শাকের চচ্চড়ি। সবই মাটির হাঁড়িতে রান্না করা হয়। বিকেলে বৈকালিক বা জলপানিতে থাকে ফল ও মিষ্টি এবং রাতে শীতল ভোগে থাকে লুচি, দুধ আর মিষ্টি। আগে পুজোয় মোষ ও পাঠা বলি হলেও বর্তমানে চাল কুমড়ো ও আগ বলি দেওয়া হয়। সন্ধি পুজোয় এ বাড়িতে অন্নভোগ হয় না, থাকে লুচি, 8 রকমের ভাজা, চিড়ে আর মুরগি। দশমীর দিন দেওয়া হয় বাসি লুচি, থাকে সিদ্ধির নৈবেদ্য। এদিন পরিবারের সদস্যরা বেলপাতায় শ্রী শ্রী দুর্গা সহায় লিখে দেবীর পায়ে নিবেদন করেন। পরিবারের প্রচলিত প্রথা অনুসারে পুজো করেন বাড়ির সদস্যরাই। তেমনি পুজোর সব কাজ করেন বাড়ির সকলে হাতে হাত মিলিয়ে। এবাড়ির এক বিশেষ প্রথা অনুযায়ী বিজয় দশমীর দিন বিসর্জনের আচারে সুতো কাটার সময় শিবের উদ্দেশ্যে দেওয়া হয় চিঠি। পুরনো রীতি মেনে 12 জন কাঁধে করে প্রতিমা বিসর্জনে নিয়ে যান। আজও ব্যবহার করা হয় কার্বাইড গ্যাসের আলো। ঐতিহ্যবাহী এই পুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখতে ভিড় করেন বহু দর্শনার্থীরা।
তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।